तरे कल कलेश सब नाश सुख पावे सब दुख हरे ऐसा नाम अपार कोई भेद न जने जो जाने सो पार बहुरी न जग जन्मी राधा स्वामी गाय करो जन्म सुफल कर ले यही नाम निज नाम है अपने धर ले बैठक स्वामी जिन परतापा जियो बहु जागे बारंबार करू হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল, জয় গুরু। আশা করি এই গরমে সবাই সাবধানে আছো, ভালো আছো, আর সেই রকম খাবার দাবার করো, কারণ মানে খাওয়ার উপরেও কিন্তু শরীরটা গরম হয় সেই তাপমাত্রাটাই। টক জাতীয় জিনিস অবশ্যই পাতে রেখো, রোজ খাওয়ার চেষ্টা করো, জলটা বেশি করে খাবে, শসা তরমুজ এগুলো আমরাও মেনে চলার চেষ্টা করছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করি। টক তো আমাদের থাকেই। যাই হোক, আজকেও সকালে দেখো হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু রোদের এত তাপ, মানে মনে হচ্ছে যেন আরও যত বেলা হবে। এখন 9টা বাজে, রান্নাটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি। আজকে করছি তো মটর ডাল সিদ্ধ করে নিয়েছি। আজ দুবেলা একটু ভাত করবো বলে চাল ভিজিয়ে রেখেছি বেশি করে, আর একটু বেসন একটু মাখিয়ে নিয়েছি, একটু বেগুনি মতন করবো। বেগুনে ঠিক একটু বেসনটা ছিল মাখা, তা ওইটা একটু দিয়ে বেগুনে মানে বেগুনটা ভেজে নেবো। পাট শাকটা দিয়ে, যেহেতু লেবু আছে, পাট শাকটা দিয়ে ডালটা করবো, আর ঢেঁড়স আর আলু একটু ভাজবো। অনেকদিন ভাজা খাওয়া হয় না, তাই এই রান্না বসিয়ে দিয়েছি। আজকে তো আমার থালিতে কিন্তু প্লেনই থাকছে, তো ওগুলোই তো থাকছেই, খেলে খাবে, যে খাবে খাবে, না খাবে না খাবে। আমি কিন্তু খাই রোজ। যাই হোক, একটা মানে মানে শরীরটা ঠান্ডা রাখার মতন যেসব খাবার খাওয়া উচিত, আর আমরা তো নিরামিষ খাই, জানোই তো বন্ধুরা, তোমাদের সঙ্গে যা শেয়ার করি সবই শেয়ার করে আমি। যাই হোক, এগুলো করে নিচ্ছি, ট্রেনে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি এবং করে পটল ভাজা বসিয়ে দিয়েছি। এবার বেগুনটা ভেজে নেবো, তারপর ঢেঁড়স আলুটা ভেজে ডালটা ফোড়ন দিয়ে দেবো। ঢেকে ঢেকে ভাজলে না সিদ্ধও হয়ে যায়, আর মাঝখানে তেলটা বেশ অনেকটা যদি থাকে কিন্তু তেলটা মাঝখানে চলে আসে, বাদবাকি তেলটা একটু ফাঁকা করে দিলে কিন্তু একটু তেল লেগে থাকে না, এদিকে ভাজাও হয়ে গেল, তেলটাও বেরিয়ে যায়। এই তেলে আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাট শাকটা একটু নেড়ে চেড়ে ডালটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো, হয়ে যাবে। আর একটু তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন ফোড়ন দিলাম, আর কিন্তু পাট শাকটা দিয়ে দেবো। মুগ ডাল আর মটর ডাল পাট শাক দিয়ে আমি খাই, আর কোনো ডাল খাই না। আবার বর্ষা পড়ে যাবে, তখন কিন্তু আবার সব শাক খাই না। আর এই পাট শাক তো কদিনের জন্য, তারপরে তো আবার পাট শাক বড় হয়ে গেলে তখন আর পাওয়া যায় না। যে কদিন থাকে সে কদিন মোটামুটি খাই। গরমে আর কি খাবো, পেটটা ভরানোর জন্য তো খেতে হয়, তাই খাই। নাহলে না খেয়ে যদি ভালো থাকতাম, মনে হয় তাই করলেই ভালো হতো। একটু গরম পড়েছে বাবা। ভাজা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দেবো। অনেকেই খায় না পাট শাক,
কিন্তু পাট শাকটা বেশ ভালোই লাগে, আমার ভালো লাগে। একটু ফুটে উঠলে নামিয়ে নেব, তারপরে এদিকে ভাত বসিয়ে দেবো। আজ আর এখনো ভাতটা বসাইনি। ঠিক আছে, এবার কিন্তু অফ করে দেবো। এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল দিয়ে ভাত বসিয়ে দেবো। কি যা গরম পড়েছে বন্ধুরা, তোমরা সাবধানে থেকো। সবাই সবাই সবার পরিবারকে নিয়ে খুব সাবধানে থেকো। সেই রকম প্লেন খাবার খাওয়া দাওয়া করবে যাতে শরীরটা ভালো থাকে। 2 আঁটি পাট শাক এনেছিল, আর 1 আঁটি শাক আমার ছোটো মেয়ে বেছে রাখছে। রান্না করে কড়াই টড়াই মেজে রেখেছি, একেবারে সঙ্গে সঙ্গে ভাতটা হলে হয়ে যায়। আজকেও ঘরে কিন্তু দরজা জানলায় সব জামা কাপড় দিয়ে রেখেছি অন্ধকার করে। রোদের দিকে না তাকানো যাচ্ছে না, তাই বলি যারা বাইরে কাজ করে তাদের কি অবস্থা, তাই না? তারা খুব মাথাটা সবসময় সুতির কাপড় দিয়ে ঢেকে রাখা, নাক মুখ ঢেকে রেখেই বলছে একবারে ঢেকে তারপরে রাস্তা বেরোতে বলছে। খুব সাবধানে চলাফেরা। কটা দিন বললো তো, মানে এই 1 সপ্তাহ মতন এই তাপপ্রবাহ চলবে। এত তাপপ্রবাহ যদি এই এখন এপ্রিল মাসে হয়, মে জুন মাসে কী হবে, তাই না? আজকেও ঘরে খাবো, দেখো তাকানো যাচ্ছে না, শাড়িটা দিয়ে রেখেছি, এখানে বসা যাচ্ছে না। আরও যত রাত বেলা বাড়বে তত আরও সব দরজা জানলা দিয়ে রেখেছি। জামা কাপড় এখন আর ছাদে মেলতে হয় না, দেখেছ? হ্যালো বন্ধুরা, এখন 1টা বাজে। বেডে নিয়েছি সব, বেডে নিয়ে এই যে বাবাকে সব গুছিয়ে দিয়েছি। আমরা কিন্তু আগে স্বামীকে দেই, তারপরে আমার স্বামীকে এঁঠো খেতে খেতে আমরা দেই না। আমার শাশুড়ি বলেছে সবসময় তাকে আগে দেবে, তারপরে এক জায়গায় বসবে, খেলে এঁঠো হয় না, কিন্তু তাকে আগে সবসময় দেবে। তাই তার ভাতটা আমি সবসময় আগে বাড়ি গুছিয়ে গেছি তাকে দিই, আমরা নিয়ে নিই পাতে পাতে হয়ে যায়। 2 মেয়েকে দিয়েছি। এই যে ডাল, এই আমার আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। আমরা এবার খেয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই পেজটা কিন্তু অবশ্যই যারা এখনও ফলো দিয়ে পাশে নেই তারা ফলো দিয়ে পাশে থাকবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমাদের ভালোবাসাই কিন্তু আমাকে অনেক অনেক এগিয়ে নিয়ে যাবে। আমি কিন্তু বৃহৎ পরিবারের একটা অংশ হতে চাই। তাই তোমরা সবাই এই গরমে খুব ভালো থেকো, আর এরকম খুব সিম্পল খাবার খেও যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর কারণ পেট থেকেই কিন্তু শরীরটা শুরু হয়, মানে সব কিছু। তাই পুরো শরীরটা টিকিয়ে রাখার জন্য এমন খাবার খাওয়া উচিত যেটা কিন্তু মানে শরীরের পক্ষে খুবই ভালো। আমিও কিন্তু নিরামিষ খাই, এবং তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কী কী খাবার খাই। সকালে তো দেখেছো চিড়ে খেয়েছি দই দিয়ে মিষ্টি দিয়ে,
তা এরকম আমার ভীষণ ভালো লাগে এই সময়। মানে এই যে এখন এরপরে পাকা আম উঠবে, সে পাকা আম টাম দিয়েও আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আর বেশি দেরি করব না, বেশি কথা বলবো না। ফেসবুকের পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে, আর ইউটিউবের যে চ্যানেলটা আছে সেটা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি। আমি মানে একদম অতি সাধারণ মানুষ, আমি কিন্তু সাধারণ জীবনযাপন করি এবং যা রান্না করি তাই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করি। তো অবশ্যই তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে।